পাখিরা ডিম দেয়, সেখানে বাচ্চা দেয়। আপনি দেখেন তো একটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য সে ডিমের উপরে তা দিয়ে বসে থাকে। ওই মুরগিটা যখন বাচ্চা দিবে তখন আপনি দেখবেন সে তা দিয়ে বসে থাকে, বসে থাকে, বসে থাকে, খাবার খায় না, খাবার খায় না। 2-3 দিন পর কোন রকম একটু খাবার টাবার খেয়ে চলে আসে, সামান্য একটু পানি পান করে মুরগিটা ডিমের উপরে বসে থাকে। কারণ কি এত পরিশ্রম মুরগিটা কেন করে? ওই মুরগিটা জানে যদি ডিমে তা না দিই বাচ্চা হবে না, আর বাচ্চা যদি না হয়, আগামীর মুরগি যদি তৈরি না হয়, তাহলে এই জমিনে আল্লাহর বান্দা আছে, তারা কি খাবে? তাদের গোশতের প্রয়োজন, ডিমের প্রয়োজন। আমার আল্লাহ মুরগি দিয়া ওই ডিমের উপরে তা দেওয়ায়। আচ্ছা বলেন তো 22 দিন 24 দিন মুরগিটা ডিমের উপরে তা দিবে, এটা কি ডাক্তারের আইনে না আল্লাহর আইনে? নবীগণবাসী মনোযোগ দিবেন। মানব শরীর থেকে নির্গত পানি নির্যাস থেকে আল্লাহ আমাদেরকে নসল সৃষ্টি করলেন। আমার আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু, আমি রব্বুল আলামিন তোমাদের নসল সৃষ্টি করলাম, বংশধারা। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, বাবা মায়ের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে আমি রব্বুল আলামিন তোমাদের নসল সৃষ্টি করলাম। ভাই দিলাম, বোন দিলাম, ভাতিজা দিলাম, সন্তান দিলাম, ভাগিনা দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম, বংশধারা আমি আল্লাহ রাব্বুল আলামিন বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, কিছুই ছিলাম না একদিন, সব যিনি দিলেন একসাথে বলেন সেই মালিকের নাম কি? সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? জীবন গ্রহণ করব কার? আল্লাহ এবং তার নবীর। নবীগণবাসী মনোযোগ দিবেন। বাবা এবং মায়ের নির্গত পানিটা যখন অ্যাডজাস্ট হয়ে মায়ের রেহেমের ভিতরে, জরায়ের ভিতরে আল্লাহ জমা করলেন, এক নিরাপরাধ আধারে জমা করার পরে আমার রব আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, তখন আমার আল্লাহ 40 দিন পর্যন্ত এই পানিটাকে মায়ের জরায়ের ভিতরে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। 40 দিন রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ডে আকার ধারণ করে। রক্তপিণ্ড হওয়ার পরে বাকি 40 দিন পর্যন্ত আল্লাহ রক্তপিণ্ডটাকে রিফাইন করেন। রক্তপিণ্ডটাকে রিফাইন করার পরে আমার রব আমার আল্লাহ এটাকে গোশত খণ্ড তৈরি করেন। বাকি 40 দিন রিফাইন করার পরে এই গোশত খণ্ডটা হাত হয়, নখ হয়, কান হয়, চোখ হয়, নাক হয়, মাথা হয়, দেহ হয়, অঙ্গ প্রত্যঙ্গগুলি যেখানে যেটা দেওয়ার দরকার ছিল আল্লাহ সেটা সেখানে দেন। সর্বপ্রথম মনে রাখবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করলাম। আমি আল্লাহ মানব জাতির মতো এমন সৌন্দর্য আল্লাহ কোন জাতিকে আল্লাহ দেন নাই। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানাবেন, সারা সৃষ্টির বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন। জান্নাতের মধ্যে মাটিগুলি নিয়ে আমার রব আমার আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানিখানা দিয়ে আমার আল্লাহ আদম সফিউল্লাহর বডি তৈরি করলেন। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন। এই হারুত আর মারুত দুইজন ফেরেশতা পৃথিবীতে আসবে। পৃথিবীতে আসার জন্য হারুত আর মারুত দুইজনকে আল্লাহ ফেরেশতারা নিয়োজিত করলেন। পৃথিবীতে তারা আসলেন। আসার পরে হারুত আর মারুত পৃথিবীতে যখন আসলেন, হারুত আর মারুত পৃথিবীতে বসেন। হারুত আর মারুত যখন পৃথিবীতে আসলেন, বসলেন, আল্লাহ তাদেরকে কাম দিলেন, ক্রোধ দিলেন, লোভ দিলেন, মোহ দিলেন, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, সব কিছু রব্বুল আলামিন তাদেরকে দেওয়ার পরে আমার রব আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এই মনোযোগ দিবেন যুবক ভাইরা,
এই হারুত আর মারুত দুনিয়াতে আসার পরে আল্লাহ দুনিয়াতে তখন জোহরা নামক একজন সুন্দরী নারী ছিল, খুবই চমৎকার সৌন্দর্য ছিল তার, খুবই সুন্দর একজন নারী ছিল, নাম তার জোহরা। হারুত আর মারুত জোহরা নামক এক সুন্দরী নারীর প্রেমে পড়ে পাগল হয়ে সুন্দরী মেয়েকে প্রস্তাব দিল ওয়াকাম করার জন্য, জেনা করার জন্য। পর্যায়ক্রমে মেয়েটা ছিল কাফের, মেয়েটা প্রস্তাব দিল, হারুত মারুত যদি জেনা করতে চাও শর্ত আছে, আমি তো আল্লাহ মানি না, আমার সাথে যদি তোমরা তোমাদের মনের বাসনা পুরা করতে চাও তাহলে আল্লাহ অস্বীকার করা লাগবে। হারুত আর মারুত ডাক দেখায়, না রে জোহরা, তা হবে না। বলে যদি তা না করো অন্তত এক গ্লাস হলো মদ খাইতে হবে। কি খাইতে হবে? মদ, বোতল শাহ। আমাদের দেশে যারা গরিব মানুষের টাকা মেরে খায় সব বোতল শার মুরিদ। ওই সুন্দরী জোহরা বলতেছে, হারুত আর মারুত যদি আমার সাথে তোমরা জানা করতে চাও তাহলে এক গ্লাস মদ খেতে হবে, আর একটা বাচ্চা ছেলে আছে তাকে মেরে ফেলতে হবে। হারুত আর মারুত রাজি হয়ে গেল, তারা বাচ্চা ছেলেটাকে হত্যা করলো, মদ পান করলো। মদ পান করার পরে দুইজনে তখন জেনা করলো, কিন্তু তারা ফেরেশতা ছিল। আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহর পরীক্ষায় তারা পাশ করলো না, ফেল করলো। ফেল করার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, হারুত আর মারুত, দেখলা তো আমি মানব জাতিকে কেন সম্মান দিয়েছি, কেন ইজ্জত দিয়েছি। তাদের কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, কামনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, কষ্ট, সুখ ও নিন্দা এবং দুর্বলতা সব আমি আল্লাহ দিলাম। নেগেটিভ পজিটিভ আমি আল্লাহ সব মিলে দেওয়ার পরেও আমার বান্দারা প্রচন্ড শীতের মধ্যে কেঁপে 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 ফজরের নামাজ পড়ে আমি রাবকে সেজদা দিই, ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে আমার বান্দারা আমার সেজদা দেয়। ফেরেশতারা রে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, এই শীতের মধ্যে ফজর রক্তে আমার বান্দা দেখ ঠান্ডা পানি দিয়ে ওযু করে এসে আমি রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে গেছে। ফেরেশতারা এই জন্যে আমি আমার মানব জাতি বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। একবার জোরে ফি আই সুরতিম মাশা আরাকাবাত। আল্লাহ বলেন, আমি বান্দা আমি রব, তোমাকে আমি আমার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করলাম। কাউরে চোখ দিলাম, কাউরে অন্ধ বানাইলাম। অন্ধ আছে না নাই? এত মানুষের আল্লাহ চোখ দিল, কিন্তু রহিমরে আল্লাহ চোখ দিল না। রহিমরে যদি চোখ না দিত তাহলে আপনি জানতেনই না পৃথিবীতে অন্ধ বলে কিছু আছে। যদি আব্দুল করিমরে বুবা না বানাইতো তাহলে আপনি জানতেনই না বুবা বলে কিছু আছে। মানব শরীরের মধ্যে ৩৫০০ রোগ আছে, মানব বডির মধ্যে ৩৫০০ রোগ, ৩৫০০ রোগ, ৩৫০০ রোগ। একটা না একটা রোগ আপনার শরীরে সব সময় বাসা বেঁধে থাকে। আপনি কখনো রোগ মুক্ত থাকবেন না, একটা না একটা রোগ আপনার শরীরে বাসা বেঁধে থাকবে। সম্পূর্ণ রোগ থেকে যদি আল্লাহ মুক্ত করে দিতেন তাহলে আপনি আমি ফেরাউনের মতো হয়ে যাইতাম। ফেরাউন ফেরাউন ফেরাউন। এই জন্য আল্লাহ 100% রোগ থেকে আপনাকে মুক্ত করে না, একটা না একটা রোগ আল্লাহ দিয়ে রাখে। একটা না একটা রোগ আল্লাহ আপনাকে দিয়ে রাখে। 100% আমার রব আমার আল্লাহ রোগ থেকে আপনাকে মুক্ত করে না। বন্ধু আমার, ওই দেহ যখন স্ট্রাকচার তৈরি হলো 120 দিনের মাথায় আমার আল্লাহ আমার রব আপনার বডির মধ্যে আমার বডির মধ্যে রূহ নামক ইঞ্জিন আমার আল্লাহ ফিট করায় দিলেন। এ মুসলমান, এই মুরগিটা আল্লাহর আইনে ডিম দেয়, ডিমের উপরে তা দিয়ে বাচ্চা ফোটায়। বাচ্চাগুলি ফোটানোর জন্য আমার রব আমার আল্লাহ এই মুরগিটাকে বিদ্যা দিয়ে দিলেন।
পৃথিবীর কোনো মানুষ মুরগিকে শিখায় নাই তোমাকে এখানে তা দিতে হবে, বসে থাকতে হবে। মুরগিটা অটোমেটিক দিনের পর দিন, রাতের পর রাত বসে থাকে। বলেন মুরগি আইন মানে কার? এই জন্য আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। অন্য আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানব জাতি, তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? হে মানব জাতি, তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে আল্লাহ থেকে তোমাকে জুদা করলো বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মুসলমান মিশর দখল করলেন। আমর ইবনুল আস মিশর দখল হয়ে গেল। মিশর দখল করার পরে মিশরীয়দের প্রাচীন একটা প্রথা ছিল, ধর্ম বিশ্বাস ছিল। প্রাচীন একটা ধর্ম বিশ্বাস হলো, মিশরীয়রা বলতেন তারা নীল নদের জোয়ার আনার জন্য একজন সুন্দরী কুমারী ধরে নিয়ে আসতো। প্রত্যেক বছরে সুন্দরী কুমারী একটা মেয়েকে নিয়ে এসে নীল নদের পারে তারা জবাই দিত। জবাই দেওয়ার পরে রক্তগুলি গড়িয়ে 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 রক্তগুলি গড়িয়ে 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 নীল নদের পানির মধ্যে পড়ার পরে জোয়ার আসতো। জোয়ার আসতো। মুসলমানরা মিশর দখল করার পরে তাদের সেই প্রাচীন বিশ্বাস মোতাবেক তারা এই সময় একটা কুমারী মেয়েকে বাছাই করে লটারি করে খুব আনন্দে উদযাপিত করে লক্ষ লক্ষ মিশরীয়রা ঢোল ডগর পিটাইয়া গান গাইতে গাইতে নাচতে নাচতে তাকে নিয়ে যাচ্ছে। আজকে একজন কুমারী নারী হত্যা করা হবে এবং নীল নদের জোয়ার আসবে। এই মিথ্যা ধর্ম বিশ্বাসে কত মিশরী কুমারী নারীর জীবন চলে গেল শত শত বছরে, তার কোনো হিসাব নাই। আমাদের দেশে হিন্দু ধর্মের একটা বিশ্বাস ছিল, স্বামী যদি মারা যাইতো তাহলে স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হতো। কারণ স্বামী স্বর্গে যাবে, স্ত্রী কেন স্বর্গে যাবে না? স্বামীর সাথে স্ত্রীকেও স্বর্গে পাঠানো হতো। মিশরীয়দের ধর্ম বিশ্বাসী কত শত শত নারীর জীবন চলে গেল, তার কোনো হিসাব নাই। একটা ধর্ম বিশ্বাস, মিথ্যা ধর্ম বিশ্বাসে। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ মিশরবাসীরা ঘন ঘটা করে বিরাট বড় আয়োজন করে লক্ষ লক্ষ মিশরবাসী রওনা হলো। আজ কুমারী মেয়ে হত্যা করা হবে, জবাই করা হবে, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া আজকে নীল নদের মধ্যে যাবে আর জোয়ার আসবে। আজকে একটা কথা শুনে রাখবেন, পৃথিবীতে দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে। একটা নদী নীল নদ, আর একটা নদী হচ্ছে ফোরাত নদ। এই জন্য হাজার হাজার মাইল অতিবাহিত হওয়ার পরেও এই নদী একটা দিনের জন্য কখনো শুকায় যায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছে। নীল নদ আর ফোরাত নদ। শুনে যাবেন নবীগঞ্জবাসী, মিশরীয়রা নীল নদে জোয়ার আনার জন্যে মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে যখন কুমারী মেয়েকে নিয়ে রওনা হয়েছে, সেনাপতি আমর ইবনুল আস তিনি সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে দৌড়ায় যাইয়া তিনি মিশরীয়দের সামনে তলোয়ার বের করে দাঁড়ায় গেলেন। মিশরীয়রা যদি মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে আজকে একটা কুমারী মেয়েকে তোমরা জীবন্ত হত্যা করো, আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি, এদেশ এখন মুসলমানের দেশ, এদেশে আল্লাহর আইন চলবে।
আল্লাহর নবীর আইন চলবে। তোমাদের এই মিথ্যা বিশ্বাসে কুমারী কোনো নারীর জীবন যেতে পারে না যদি এই মেয়েকে তোমরা হত্যা করো। নীল নদের পরে যদি তোমরা জবাই করো, আমি আমর ইবনুল আস বলতেছি, তোমাদের প্রত্যেকটা মিশরীয় যারা এই কাজ করবা, তোমাদের দেহ থেকে মাথায় তলোয়ার দিয়ে বিচ্ছিন্ন করব। আরো জোরে বলেন, জোরে 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 জোরে। মিশরবাসী ডাক দেখে, সেনাপতি আমর ইবনুল আস, বুঝলাম তোমাদের আইন চলবে, কিন্তু আমরা এই কুমারী মেয়েটাকে জবাই করার পরে রক্তগুলি নীল নদে গড়ে পড়ার পরে জোয়ার আসবে। যদি তোমরা নীল নদের জোয়ার এনে দিতে পারো মুসলমানরা, তাহলে আমরা আর কোনোদিন এই মেয়ে হত্যা করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই মেয়ে কোনোদিন আমরা হত্যা করব না, কিন্তু কাজ হলো তোমরা নীল নদের জোয়ার এনে দিবা। ঠিক তখনই সেনাপতি আমর ইবনুল আস বললেন, হ্যাঁ, জোয়ার তো আর আমি আনতে পারবো না, কিন্তু আমার একজন খলিফা আছে, আমার একজন আমির আছে, আমি আমার আমিরের কাছে আগে চিঠি লিখবো, আমিরের পক্ষ থেকে কি ফরমায়েন আসে তারপরে তোমাদেরকে জানাবো। তার আগে কিন্তু তোমরা এই মেয়েকে হত্যা করতে পারবে না। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি পাঠাবো, দেখি আমার ওমর কি ফরমান দেয়, আমার ওমরের ফরমান মোতাবেক আমি ফয়সালা করব। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। হাজরাতে আমার ইবনুল আস চিঠি পাঠাইলেন আমিরুল মুমিনিন ওমরের কাছে। চিঠির মধ্যে তিনি লিখে পাঠাইলেন, আমিরুল মুমিনিন, মিশরীয়দের প্রাচীন ধর্ম বিশ্বাস হচ্ছে কুমারী নারী তারা হত্যা করবে, জবাই করবে, রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাবে, আর নীল নদে জোয়ার আসবে। সেই মোতাবেক এই বছরও তারা একটা মেয়েকে, কুমারী মেয়েকে বাছাই করে নীল নদে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিয়েছি, কিন্তু তাদের দাবি হলো নীল নদে জোয়ার এনে দিতে হবে। যদি আমরা জোয়ার এনে দিতে পারি তাহলে কোনোদিন আর এই নারী হত্যা হবে না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনি তেনার কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখেছেন, আহা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি চলে গেল মদিনায় মুনাওয়ারায়। হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর আরেকখানা চিঠি লিখলেন। তিনি আরেকটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি নীলনদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে হে নীলনদ, তুমি প্রবাহিত হওয়া লাগবে না। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে চলে আসলেন। এখন আমার প্রশ্ন জবাব দিবেন, নীল নদের কি কোনো মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়েছে? তাহলে নীল নদের কাছে ওমরের চিঠি কে পৌঁছাইল? নীল নদের কাছে ওমরের ভাষা কে জানাইল? আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মানে বুঝে গেল আমির শুধু আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। শুধু আমির আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব। শুধু নামাজ থাকলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। শুধু হাদিস জানলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। আমিরের যদি ইলমুল কাল না থাকে তাহলে ওই আমির দিয়ে কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব না। চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন আমর ইবনুল আস। চিঠি ছেড়ে দিয়ে চলে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার আসলো। জোয়ার এসে গেল।
আজকে 1400 বছর পার হয়ে গেছে। একটা দিনের জন্য, একটা বছরের জন্য 1400 বছরের ইতিহাসে আর দ্বিতীয়বার চিঠি পাঠাইতে হয় না নীল নদে, দ্বিতীয়বার কোনো মেয়েকে জবাই দিতে হয় নাই। জোয়ার এসে গেল, আজ পর্যন্ত জোয়ার ভাটার জন্য চিঠি পাঠাইতে হয় নাই, মেয়ে হত্যা করা লাগে নাই। তিনি আমাদের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হেঁটে যেত না। তিনি সেই আমার নবী বললেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলবে। হযরত ওমর 8 রাকাত তারাবি চালু করেন নাই, নবীর মসজিদে তিনি 20 রাকাত তারাবির নামাজ চালু করলেন। আজকে ওরা কারা যারা 8 রাকাত তারাবি চালু করলো? আমরা মনে করি আজকে ওমর যদি দুনিয়াতে রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, দেখলি না তুই কইরা তালাশ, ওরে খুঁজলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস, এই শরীরের ভিতরে 4টা উপাদান, তাপমাত্রা, নিঃশ্বাস, মাটি, পানি, এই 4টি দিয়ে আল্লাহ বডির স্ট্রাকচার তৈরি করছে। কিন্তু রুহু ইঞ্জিনটা আল্লাহ রুহের জগৎ থেকে নিয়ে এসে ফিট করলেন 120 দিনের মাথায়। জোরে বলেন কতদিন? 120 দিন। জোরে বলেন কতদিন? 120 দিনের মাথায় মায়ের রেহেমের ভিতরে আমার রুহটাকে আল্লাহ পৌঁছাই দিলেন। মালিক, জোরে বলেন মালিক কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। সেজদা হবে কার? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। আইন মানবো কার? আল্লাহ। কোনো সন্দেহ নাই। তাহলে পৃথিবীতে এক্সট্রা বহু দেবতা বলতে কিছু নাই, কিচ্ছু নেই। সব মানুষের কাল্পনিক মন গড়া ব্যাখ্যা। নবীগঞ্জবাসী মনোযোগ দিবেন। 120 দিনের মাথায় যখন আমার রুহু আমার দেহের মধ্যে ফুকাই দেয়া হলো, তখন আমার আল্লাহর নবী বলতেছে, জিব্রাইলকে আল্লাহ ডাক দে, বলেন জিব্রাইল তুমি 4টে জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 1 নম্বরে আমার বান্দা কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তুমি লেখো, কতদিন সে বেঁচে থাকবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর।
আমার আল্লাহ নির্ধারিতভাবে লিখে দিলেন ওই সময় ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জায়গা কোন হালতে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। বন্ধু খুব মনোযোগ দিবেন, আপনার সামনে থেকে আপনার বন্ধুকে নিয়ে যাওয়া হলো আব্দুল করিম, করিমের বডিটা আল্লাহ নেয় নাই, করিমের ভিতরে যে আছে তারে নিছে। কথা ঠিক কিনা? আমাদের বডি নিয়ে যায় আল্লাহ, তো কি নেয়? রুহু। যারা বলেন কি নেয়? রুহ। রুহটাকে আল্লাহ নিয়ে যায়। এই রুহটাকে যখন আল্লাহ নিয়ে যায়, যিনি নিলেন তার নাম মালাকুল মউত, যার হুকুমে নিলেন তিনি আল্লাহ, যে জগতে নিলেন সেটা আলমে বরজাক। তাহলে যাকে নিল সেও সত্য, যে নিয়ে গেল সেও সত্য, যিনির হুকুমে নিলেন তিনিও সত্য, যেই জগতে নিল জগৎ সত্য, যিনি আমরা একসময় রুহের জগতে ছিলাম ওই জগৎ সত্য, মায়ের রেহেমে ছিলাম সেই জগৎ সত্য, দুনিয়াতে আসছি এই জগৎ সত্য। এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা কি করে অস্বীকার করো? হ্যাঁ, তোমরা কি করে আমাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, মৃত্যু ছিলে আহইয়াকুম, জিন্দা বানাইলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, মৃত্যু দেওয়ার পরে আবার জিন্দা বানাবো, সুম্মা ইলাইহি তুরজাউন, জিন্দা শুধু বানাইয়া ছাইরে দেব না, তোমাদেরকে আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে তারাইয়া আমার সামনে দাঁড়া করাইয়া হিসাব করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিরে তুই সামনে বই দিছ? মুসল্লি খুব কড়া, মানে সব মাহফিলি যায় না, সব মাহফিলি যায়, তুই সামনে বইয়ে থাকস। আচ্ছা, আল্লাহ কোনটাই বাদ দিত না, আল্লাহর অরিজিনাল বান্দা। একসাথে খান আল্লাহু আকবার। তোর মতো দুই চারটে পাগল সব জায়গায় পাই আছে, ঠিক আছে। এটাও একটা আত্মা, একটা জীবন, আল্লাহ ওরা দুনিয়াতে পাঠাইছে আমাদের জন্য পরীক্ষা। ওরা আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, একটা জীবন। এরকম কিছু মানুষ আছে পৃথিবীতে, দেখবেন কারো মন্দ বলে না, গিবত করে না, গালিগালাজ নাই, কারোটা মাইরে খাওয়ার ধান্দা নাই, পাইলে খায়, না বলি বয়ে থাকে। কি কথা কন না কেন? আছে না? এরা ফ্রেশ, এরা কি ফ্রেশ। আর যারা অন্যের সমালোচনা করে দোকানে বয়া, অমুকে বালা না, তমুকে বালা না, হাতের মাইয়ে বালা না, হাতের বউ এমনি হাঁটে, হাতে এমনি কথা কয়, হাতে এমনি বালা না, হাতে এই কাজ করে, সব ভালো খালি উনি। কি কথা কর না কেন? দোকানে বইয়ে বইয়ে খালি এর সমালোচনা, এর সমালোচনা, এর সমালোচনা, এটা বল না, এটা বল না, এটা বল না, এটা বল না, সব বালা খালি উনি বালা, খালি উনি বালা। এটা হলো অসুস্থ, বেমারি, বেমারি, বেমারি। কথা কর না কে? এটা কি বেমারি? অসুস্থ, অসুস্থ, খালি উনি ভালা, আর কেউ ভালা না, শুধু উনি ভালো, আর কেউ ভালো না। এগুলি এক ধরনের অসুস্থতা বাবাজি। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা শুধু অন্যের দোষ গায়ে বেড়ায়, অন্যের দুর্নাম করে বেড়ায়, নিজের নিজের ত্রুটির কথা কখনো বুঝে না, শুধু অন্যের দোষ গেয়ে গেয়ে বেড়ায়, অন্যের ভুল ধরে ধরে বেড়ায়। নবীগঞ্জবাসী মনোযোগ দিবেন, কোন সময়, কোন দিন, কোন মুহূর্তে মৃত্যু হবে আমরা জানি না। আগামী ভাগ্যে আমাদের কি লেখা আছে আমরা কেউ জানি না, কখন মারা যাবো আমরা কেউ জানি না। আল্লাহ রসুল বলতেছেন, তখন জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল
আরেকটা জিনিস তুমি আমার বান্দার জন্য লিখে দাও, সেটা আমার বান্দা কি পরিমাণে খাবার খাবে, রিজিক পাবে, তুমি আমার বান্দার জন্য সেটা লিখে দাও। এই জন্য আল্লাহর বিধানের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না। এই বিশ্বাস আসেনি? বিশ্বাস আছে? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না, কোনো সুযোগ নেই। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না, কোনো সুযোগ নাই। সহিলপুরবাসী, যদি সুযোগ না থাকে তাহলে আমরা কেন সুদ খাবো, কেন ঘুষ খাবো? কথাটা বোঝা যাবে না। সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। বলেন 800 কোটি মানুষের রিজিকের ফয়সালা কে করে? আচ্ছা, 800 কোটি যদি মানুষ থাকে তাহলে কুত্তা আছে কত? কয়টা? 30টা? ঠিক আছে। আচ্ছা কোন তো ফুটি মাছ যদি সাগরের ভিতরে যায় তাহলে সাগর দেখার পরে ফুটি কি করে? ফুটি কবে সর্বনাশ, কোথা তাই যায়, তো ওর দশা হয়েছে তাই। ও যদ্দূর বুঝছে তদ্দূর কইছে। ওর মধ্যে সারা পৃথিবীতে কুত্তা আছে 30টা, ও গুনে গুনে এটাই পাইছে। ঠিক আছে, ও গুনে গুনে এটা দেখছে যে কুত্তা এই এলাকার ভিতর 30টা, ও মনে করছে এটাই সারা পৃথিবী। মানুষ 800 কোটি, কুত্তা আপনি হিসাব করে দেখেন, প্রত্যেক ইউরোপিয়ান, প্রত্যেক আপনি আমেরিকান, 2 মহাদেশে যদি আপনি যান তো প্রত্যেকের বাড়িতে অন্তত একটা হলো কুত্তা পাবেন। ঠিক আছে না? 800 কোটি মানুষ যদি হয়, অন্তত কুত্তা না হলেও আপনার না হলেও 50 কোটি কুত্তা সারা পৃথিবীতে আছে। কুত্তা মিলে দিয়ে 50 কোটি আছে। আচ্ছা বলেন, 800 কোটি মানুষের জাতিসংঘ আছে, এই 800 কোটি মানুষের জন্য হাজার হাজার ব্যাংক আছে, খাদ্য গুদাম আছে, বিরাট বড় জমি আছে, মালভূমি আছে, বিরাট বড় বড় ফসলের জাহাজ আছে, আবার বিরাট বড় বড় খাদ্য গুদাম আছে, খাদ্য জমা করা আছে। কৃষি বাজেট হয়, খাদ্যের বাজেট হয়, ওষুধের বাজেট হয়, নিরাপত্তার বাজেট হয়। হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকা প্রত্যেক বছরে খাদ্যের জন্য, নিরাপত্তার জন্য বাজেট হয়। আল্লাহ মানুষের খাওয়ার জন্য মাছ দিছে, গরু দিছে, খাসি দিছে, উট দিছে, দুম্বা দিছে, ভেড়া দিছে, তারপরও মানুষ আবার শুয়ের খায়। আবার আপনি দেখবেন কোরিয়ানরা কুত্তা খায়, বিলে খায়, আবার সাপ খায়, বিচ্ছু খায়, ব্যাং খায়, খায় না ভাই? কোরিয়ানরা এগুলি খায়, জাপানিরা খায়, চাইনিজরা খায়, ওরা যা পায় তাই খায়। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে পরিশুদ্ধটা খাওয়ায়, বিশুদ্ধটা খাওয়ায়, ভালোটা খাওয়ায় আমার আল্লাহ। মনোযোগ দেবেন, এত মাছ, এত কিছু, সব কিছু রিজিকের ওর মতো 2টি আছে। সাগরে হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমি, প্রত্যেক দিন একটা করে তিমি যদি 110 মণ খাবার খায়, 110 মণ খাবার যদি প্রত্যেক দিন তিমি খায়, তাহলে লক্ষ লক্ষ তিমির আল্লাহ কি পরিমাণে খাওয়ায়। এত মাছের আল্লাহ এত খাবার খাওয়াইতে পারলো, মানুষের আল্লাহ খাবার খাওয়ায়। তারপরে এই মানুষ সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি মেরে খায়, অন্যের টাকা মেরে খায়, দোকানে বাকি খায়, 50 বছরে আর দেখা সাক্ষাৎ না। রিসালাত তো হইছে না, হইছে না, আবার দে, আবার দে। যাক, শেষ পর্যন্ত তকবীরটা তুই বুঝছাস আর কি। আমার মুসল্লির একটা নয়, একটা মুসল্লি পাওয়া গেছে, মুসল্লি পাওয়া গেছে, বিরাট মুসল্লি। সারা মুসল্লি আর একটা পাইছি, আমি একটা মুসল্লি পাইছি রে। তুই বুঝছি তাকবীরটা দিছিস যে এত কিছু আল্লাহ খাওয়াইলো, তারপরে আমরা এত কিছু খাই, দোকানে বাকি। তুই দোকানে বাকি খাস নি? হ্যাঁ, বাকি খাস? আচ্ছা ঠিক আছে।
বাকিটা কি খাইস না কিন্তু। তা যা হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না। আপনাদের এই অঞ্চলগুলিতে কুয়াশা একটু বেশি, যাক আলহামদুলিল্লাহ। তারপরও আমরা কিছু কথা শুনলাম, এগুলো আমাদের জীবনের প্রয়োজনে। শ্রোতা বক্তা আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিক বলে না আমিন। কথা পারবো না। আব্দুল আহাদ জিহাদি সাহেব তিনি অত্যন্ত রসিক বক্তা সিলেটের জন্য, শুনলাম মারহাবা। তো উনি তো ওনার আঞ্চলিক ভাষা ছাড়তে পারে না। যদি আঞ্চলিক ভাষা ছাইরা সাধু ভাষায় কিছু কইতে পারতো তাহলে সারা বাংলাদেশের বেচারার খুব চাহিদা থাকতো। তো উনি খুব রসিক বক্তা, আমার চাইতে খুব সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শোনাবে। তা আমার পরেই উনি আসবেন ইনশাআল্লাহ। এই সামান্য সময়ের ভিতরে আমি কিছু কালেকশন আপনাদের জন্য করে দিব। দুটি এই কথা, সময় তো আসলে স্বল্পতা, আমি দোয়া করতে হবে। এই সময়ের ভিতরে কতটুকুন হবে আমি জানি না, তবে শুধু দুইটা। একটা লোক বলেন পোস্টার কে দিবে, একটা লোক বলবেন যে হুজুর পোস্টারের খরচাটা আমি দেব। পোস্টার কেউ আছে? এই বছরে মির্জা আব্দুল শহীদ ভাই তিনি এই বছরে পোস্টার দিয়ে দিয়েছেন। সবাই কেন মারহাবা। ওটা শুরু হয়েছে। না উঠলে তালি আর উঠতো না, উঠলে ভেঙে যাবে। লোক সেরে যাবো, লোক সরা যাইতো না। না লোক সরলে বিপদ, লোক সরা যাইব না, লোক সরলে বিপদ। থাক না, আমি এই কালেকশন করলে লোক উঠে যাবে। শাসে জিয়াদি সাহেব এসে করবে যে ফরিদি সাহেব কিতা করলো। আচ্ছা পোস্টারটা পাইছি, জিকির দিতেছি, পোস্টারটা পাইছি, ফ্যান্ডেলটা একজন দিতেন না, কে দিব? না একসাথে না বললে বুঝবো কি পর। একসাথে বলে আল্লাহ আকবার। আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই এবং আমাদের নবী হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা এবং শ্রেষ্ঠ রাসূল আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর চিঠিতে কি লিখলেন? হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকা তাহলে আল্লাহর হুকুমেই প্রবাহিত হবে, আর যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও আল্লাহর হুকুম ব্যতীত তাহলে তোমাকে প্রবাহিত হতে হবে না। তাহলে নীলনদ কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। তাহলে নীলনদের জন্য আলাদা কোনো দেবতা, পৃথিবীতে বৃষ্টির কোনো দেবতা, পৃথিবীতে আকাশের কোনো দেবতা, পৃথিবীতে লক্ষ্মীর কোনো দেবতা, পৃথিবীতে কোনো ওই জোনের দেবতা, পৃথিবীতে কোনো মনসার দেবতা, পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এটা হযরত ওমর দেখিয়ে দিচ্ছেন আমির হইলে এরকম হইতে হবে। এইরকম আমির আধ্যাত্মিকতা ছিল শাহজালালের ভিতরে, যার কারণে বঙ্গে এসেছিলেন, বিজয় হয়েছিল। এই আমির ছিলেন খাজা বাবা আজমিরি, যার কারণে যেদিকে তাকিয়েছেন বিজয় হয়েছে। এই আমির ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, যেদিকে তাকিয়েছেন বিজয় হয়েছে। এই আমির ছিলেন সাহেব কেবলা ফুলতলি, যার কারণে কোটি কোটি মানুষ ওনার দিকে রুজু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমির আমিরের মতো হতো, তাহলে বিজয় হতো। নতুবা বিহুদে হুদে দৌড়ে দৌড়ে পড়ায় পড়ায় জিন্দিগিতে কোনো লাভ নাই। ইউনুসি বালা, ইউনুসি বালা, এবারটাই বালা, তো ওই চলো, ওই দেওয়ার দরকার নেই। আসতে হয়ে গেল। এই শোনেন, আমরা কার সন্তান? আমাদের বাবার নাম কি? আদি বাবার নাম কি? আদম। জোরে বলেন, আমাদের আদি বাবার নাম কি? আদম। আবুল বাশার, মানব জাতির বাবা। মনোযোগ দেন, ওনাকে যখন আল্লাহ তৈরি করলেন তখন আল্লাহ তার কুদরতি হাত দিয়ে তার স্ট্রাকচার তৈরি করলেন। এই সৌন্দর্য, এই বডি, এই যে আমাদের ফিটনেস, সব আল্লাহ নিজের কুদরতে হাতে তৈরি করলেন।
একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। ফেরেশতারা আল্লাহকে কয়, আল্লাহ তুমি মানুষের এত মর্যাদা কেন দিলে? আল্লাহ বলেন, ফেরেশতারা মানুষকে এত মর্যাদা দিলাম তোমরা কি বুঝতে চাও? কাহা কাল্লা, তুমি মানুষের এত মর্যাদা দিলে, আমরা তো তোমার অনেক ইবাদত করি, আমরা কেন শ্রেষ্ঠ হলাম না? মানুষ শ্রেষ্ঠ হয়ে গেল। আল্লাহ বলেন, ফেরেশতারা আমি মানবকে দুইটা দিক দিছি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই আমার দিকে তাকা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আমাদের ক্রোধ আসে না, রাগ আসে না, কথা কন না, রাগ আসে না, আবার রাগ মিটে যায় না, রাগ আসে, রাগ মিটে যায়। অহংকার আসে না, হিংসা আসে না, কামনা বাসনা আসে না, ক্ষুধা আসে না। ক্ষুধা লাগলে কি মাথায় কাজ করে? তখন এই হালাল হারাম অনেকে বাঁচতে চায় না, এই জন্য অভাবে পড়লে অনেকে চুরি করে। অভাবে পড়লে কি করে? চুরি করে। অভাবে পড়লে চুরি করে, বিপদে পড়লে তখন মানুষ ভিন্ন চিন্তা করে। তো মনোযোগ দেন, নেগেটিভ পজিটিভ আল্লাহ মানুষকে দিছে, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ কোনো নেগেটিভ দেন নাই, শুধু পজিটিভ দিছে। রব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন, আল্লাহ তুমি আমাদেরকে কেন শ্রেষ্ঠ না বানাইয়া মানুষদেরকে শ্রেষ্ঠ বানাইলে? আল্লাহ ডাক দেয় বললেন, ফেরেশতারা রে, আমি কেন শ্রেষ্ঠ? বলে আমি রব নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, কাম দিলাম, ক্রোধ দিলাম, মোহ দিলাম, হিংসা, কামনা, রিয়া, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, কষ্ট, সব সুখ, আনন্দ, বেদনা সব আমি তাদেরকে দিলাম। স্ত্রী দিলাম, সন্তান দিলাম, আবার দুনিয়ার লোভ দিলাম, আখিরাতের ভয় দেখাইলাম। আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইলাম, আবার শয়তান তাদের পিছনে লেগে আছে। তারপরেও আমার বান্দারা নামাজে দাঁড়ায় যায়, তারপরেও আমার বান্দারা জিকিরে বসে যায়, তারপরেও আমার বান্দারা হারাম খায় না, তারপরেও আমার বান্দারা রোজা ছাড়ে না। একবার জোরে বলেন না মারহাবা। আচ্ছা, এখানে মাহফিলে আসার কারণে জনপ্রতি 1000 টাকা পাওয়া যাবে নাকি বলেন? আপনারা সবাই এখানে কেন আসছেন? আল্লাহর জন্য। একসাথে বলেন, কার জন্য? আল্লাহর জন্য আসছেন। মনোযোগ দিন, আপনারা সবাই এখানে আসছেন আল্লাহর জন্য। সবাই যে এখানে আসছেন আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে আপনি এখানে আসছেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর উদ্দেশ্যে আপনি এখানে আসছেন, আল্লাহর জন্য যে আপনি এখানে চলে আসলেন, তা আল্লাহর মোহাব্বত নিয়ে আপনি এখানে বসে গেলেন। এর অর্থ হলো আপনার কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, হিংসা, কামনা, বাসনা, রিয়া। আপনি ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারবেন, আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু আপনি এখনো যান নাই, কারণ কি? আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এ ফেরেশতারা তোমাদেরকে তো নেগেটিভ দেই, তো ফেরেশতারা কা আল্লাহ, তাহলে আমরা নেগেটিভ দাও। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, এগুলি আমাদেরকে দাও, চ্যালেঞ্জ হয়ে যাক। আল্লাহ বলেন, ঠিক আছে, চ্যালেঞ্জ হোক। তোমাদের মধ্যে কে পৃথিবীতে যাবে, তাকে আমি মানুষের গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাবো। ফেরেশতারা বলেন, আল্লাহ আমাদের 2 জন ফেরেশতা যাবে, তা একজনের নাম হারুত, জোহরা নামক এক সুন্দরী রূপসী নারী ছিল। এই নারীর মোহে পড়ে গেল হারুত আর মারুত। একসাথে বলবেন না নাউজুবিল্লাহ। এই জন্য নেগেটিভ আর পজিটিভ যখন এক জায়গা হয়, মোমবাতের আগুন এক জায়গা হলে জ্বলবেই। এই জন্য আল্লাহ নারীদেরকে বললেন, তোমরা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি করো? পর্দা করো। জোরে বলেন, কি করো? জোরে বলেন, কি করো? পর্দা যে কি জিনিস, সেটা ঢাকা ওই যে
কি কয় আপনার স্টেডিয়ামে দেখা গেছে ওই পাকিস্তানের এক শিল্পী এসে গান গাওয়ার পরে বোঝা গেছে যে বাংলাদেশে কি পরিমাণে পর্দা আছে। কি কথা কন না কে? পুরে পর্দার পর্দা, সব জিন্সের প্যান্ট, হাফ প্যান্ট, জিন্সের প্যান্ট, গেঞ্জি। আমরা গেঞ্জি লয়ে গেছে, ফ্যান লয়ে গেছে, কোন জাঙ্গিটাও লয়ে যে আল্লাহ জানে। বাংলাদেশের অবস্থা খুব করুণ, ভয়াবহ অবস্থা সামনে চলতেছে। লক্ষ লক্ষ নারী প্রকাশ্যে সি 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 কুত্তা পর্যন্ত ফেল খাইছে। এই সমস্ত নারী যারা বিয়ে করবে ওর কপালের উপরে ঠাডা পড়বে, ঠাডা 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 ঠাডা। বেহাইয়া বেপরদা নারী লজ্জা শরম কুত্তালি হয়ে গেছে গা। মানুষের বিবেকের উপরে কুত্তায় পেশাব করে দিচ্ছে। কি কঠিন পরিস্থিতি আপনি জানেন? পাকিস্তানের এক শিল্পী এসে নারী পুরুষ একসাথে ওই স্টেডিয়ামের ভিতরে কুসুমাসুমি নারী পুরুষের ঘাড়ের উপরে উঠে নাচতেছে। বুঝতে পারছেন? আপনি বুঝে যান তাহলে আমরা কোথায় আছি। আপনি প্রত্যেক জেলায় জেলায় এক একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত বেহায়া নারী ঘর থেকে বেরোয় কনসার্ট দেখার জন্য যায়। কত বেড়ি যাবে তার হিসাব নাই। এটি মাহফিলে বইতো না, এটি ওয়াজ শুনতো না, এটি ওয়াজ শুনেন না। ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব শ্রেণী। ধনীরা ওয়াজ শুনে না। ওয়াজ শোনার দরকার ছিল ডিসি, এসপি, টিওনো, মিওনো, সরকারি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সচিব, যা আছে সরকারি কর্মকর্তা কর্মচারী, একবারে পিয়ন থেকে শেষ পর্যন্ত, সচিব থেকে নিচ পর্যন্ত সব কয়টার বাধ্যতামূলকভাবে ওয়াজ শোনার দরকার। তাহলে এদেশে অন্তত হলো কিছু হলো চুরি টুরি বাটপারি সিটারি কমতো। যারা ওয়াজ শুনে তারা সিটারি করে না, সারাদিন পরিশ্রম করে খায়, রাত্রিবেলা এসে হুজুরি ওয়াজ শুনে ঘুমাইতে হয়। কি কথা খারাপ করছে ভাই? সিটার গ্রুপ ওয়াজে আসে না, সিটার গ্রুপ ওয়াজে আসে না। ওরা জানে যে ওয়াজে গেলে হুজুরে বাস দিবে না, বাস বাস হুজুরে বাস দিবে, বাস। ঘুমাইতে পারে, ঘুম আসে না, ঘুম আসে না, তাদের ঘুম আসে না। আমি চ্যালেঞ্জ করে দিলাম যে কোরআন শরীফ আমার হাতে, যান গুলশান বনানী ভিআইপি এলাকার খোঁজ খবর নিয়ে দেখেন তারা ঘুমাইতে পারে না, বোতল খায় তারপরে ঘুমায়। কারণ আল্লাহ তাদের ঘুমের থেকে, চোখ থেকে ঘুম কেড়ে নেয়, কারণ তারা লক্ষ মানুষের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে। এই জন্য আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়, ঘুমাইতে পারে না। বোতল খাইয়ে তারপরে ঘুমাইতে হয়, ওষুধ খাইয়ে তারপরে ঘুমাইতে হয়। ফোলাও বোতল সার মুরিদ, মাইয়াও বোতল সার মুরিদ, নিজেও বোতল সার মুরিদ, বউ বোতল সার মুরিদ। কদিন আগে দেখছেন না সেনাবাহিনী এক সুন্দরী বেটির ধরছে, আমি মদ খাই, আমার স্বামীও জানে, আমার শাশুড়িও জানে, আমার ছেলে পোলাপানও জানে, আমার বাপ মাও জানে। তার মানে স্বামীও খায়, ও খায়, ওর মাও খাইছে, ওর বাপও খাইছে, ও 14 গোষ্ঠী খায়। কথা ঠিক কিনা ভাই? ও সব 14 গোষ্ঠী বোতল সার মুরিদ। এই বোতল সার মুরিদ হয়ে বোতল খায়, এরপরে বাসায় যায় বউরে মা কয়, মারে শাশুড়ি কয়, সাওয়ালরে দুলাভাই কয়, ছেলে আবার যাইয়া এই মনে করেন যে আপনার বাপরে কয়, তাও এই কেমন আছে। বুঝতে পারছেন? আল্লাহ সুখ দেয়নি, আল্লাহ সুখ দেয়নি, কারণ তারা মানুষের সুখ কেড়ে নেয়। কাদের সুখ কেড়ে নেয়? মানুষের সুখ কেড়ে নেয়। এই জন্য আল্লাহ তাদের চোখ থেকে, শোনেন, আল্লাহ বড় ইনসাফওয়ালা, আল্লাহ বড় ইনসাফওয়ালা। আল্লাহ পৃথিবীতে বিচার করে, অবশ্যই বিচার করে। আল্লাহ অনেক বড় ইনসাফওয়ালা। ভাবতেছেন ওরা অনেক টাকা মেরে দিয়ে সুখে আছে, না না, আল্লাহর কসম করে বলি কোনো সুখ নাই। আমরা হালাল টাকা জাহারুজি করে নিশ্চিন্তে খাই, নিশ্চিন্তে ঘুমাই, কোনো টেনশন নাই। বাপ, ঘুমটাও খুব সুন্দর ঘুম হয়, ঘুমাইলে মনে হয় বেহেশতে চলে গেছি। কি কথা বল না? ঘুমাইলে কি মনে হয়? জান্নাতে চলে গেছি। এটা আল্লাহর দয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহর দয়া। নবীগঞ্জবাসী, আমি রাজবাড়ি এক জায়গায় গেছি ওয়াজ করতে, বেশ অনেক বছর আগে। তো ওয়াজ করতেছি, ওয়াজ শেষ, মসজিদের কালেকশন এরকম এই জানুয়ারি মাসের প্রথম দিকে
ওই সময় তো প্রচুর শীত পড়ে। ডিসেম্বরের 15 পর থেকে জানুয়ারির 15 পর্যন্ত একটা শীতের খুব প্রকোপ থাকে, তো বিরাট শীত আর কুয়াশা। তো ওয়াজ নসিহত করে মসজিদের জন্য কালেকশন করে শেষ করে দোয়া করব, মুসল্লি দাঁড়াকে হুজুর একটা মাসালা দেন। কি মাসালা? আমাদের মসজিদের মুয়াজ্জিন খেতার গীতে হইয়া হইয়া ফজরে আজান দিছে, আজান কি হইব নি? আচ্ছা কোন তো কি ফতোয়া দিব? বললাম বাবাজি জীবনে সলাতুল কাজা, সালাতের কাজা অধ্যায় করছি, কিন্তু আজানের কাজার তো কোনো অধ্যায় পড়ি নাই। মুয়াজ্জিন কা হুজুর কি কইতাম, একটা মুসল্লি ফজর রখতে শীতের ডরে নামাজ যায় না, এখানে ওয়াদা করান এরা যাতে নামাজ যায়। তো এই মুরব্বী কি করছে, একদিকে কম্বল টম্বল মোড়া দিয়ে বয়স্ক মানুষ এই হাত পা উজু টুজু করে কাঁপতে কাঁপতে মসজিদে যায়, দেখে যা নয় কিন্তু হুজুর নাই। কিরে ভালো করে টিনের মসজিদ তো পেড়া দিয়ে ফুটা দিয়ে দেখে যে হুজুর ভিতরে হুইয়া হুইয়া মারতেছে। হুজুর একটা মুসল্লি নামাজ আহে না, আমি এর লেগে খেতার নিচে হুই মেরে দিছি। আমাকে না নেতা করেন না, তবা করেন। এরকম আছে, শীতের ডরে মসজিদে আসে না, হাজার হাজার মুসল্লি আছে, লক্ষ লক্ষ মুসল্লি আছে। শোনেন, সব বাধাকে উপেক্ষা করে বান্দা যখন আল্লাহর হুকুমকে মেনে নেয়, ঠিক তখনই বান্দা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। কথা বল ঠিক কিনা? ফেরেশতারা লস করলো, ফেরেশতারা আল্লাহর পরীক্ষায় ফেল করলো, হারুত মারুত ফেল করলো, কিন্তু আল্লাহ তখন ডাক দেখে, ফেরেশতারা শুনছা, দেখো আমার বান্দা সারাদিন রোজা রাখার পরে খাবার সামনে, পানি সামনে, শরবত সামনে, খেজুর সামনে, ফল সামনে, দামি দামি খাবার সুঘ্রাণ আসতেছে, বান্দা হাত লড়ায় কিন্তু খায় না, ইচ্ছা করলে খাইতে পারতো কিন্তু খায় না। আমি কার জন্য? ফেরেশতারা আল্লাহ তোমার ভয়ে। কে ফেরেশতারা? তোমরাই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলা, তোমরাই বলে খালি জিকির করো, তোমরাই বলে ইবাদত করো, তোমরাই বলে হাম করো, তোমরাই বলে আমার সেজদা দাও, তোমরাই বলে আমার আইন মানো। দেখো আমার বান্দার সামনে খাবার থাকার পরে, পেটে ক্ষুধা দেওয়ার পরেও আমার বান্দা ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে বসে রয়েছে, আমি আল্লাহর ভয়ে খাই না। হ্যাঁ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দে। সব প্রতিকূলতা মেনে যখন বান্দা আল্লাহর দিকে চলে আসে, তখন আল্লাহ বান্দার জন্য খুশি হয়ে যায়। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। প্রিয় নবীগঞ্জবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। মায়ের ধারি রেহেমের ভিতরে যখন পানি রিফাইন করতে থাকে, আমাদের হাত হলো, চোখ হলো, কান হলো। এখন প্রশ্নগুলি জবাব দিবেন। আমাদের চোখ, কান, হাত পাগুলি কি গাইনি ডাক্তারের পরামর্শে না আল্লাহর ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহ। ফি আই সূরাতিন মা শা